গ্রামীণ হাসপাতাল হওয়া দরকার। পুরো ডাক্তার নেই, 24 ঘন্টার মধ্যে একটা ডাক্তার থাকে না, একটা সিনিয়র ডাক্তার থাকে না। বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে শনিবার সকালে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। মৃত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার বিকেলে সামান্য জ্বরে আক্রান্ত শিশুকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর থেকে তার কোনো রকম চিকিৎসা করা হয়নি। অন্যদিকে 3 বছরের অসুস্থ শিশুর কাছে তার পরিবারের সদস্যদেরও যেতে দেওয়া হয়নি। কর্তব্যরত চিকিৎসকদের তরফ থেকে আজ ভোরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। মূলত সম্পূর্ণ ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গায় কেন বিনা চিকিৎসায় মৃত্যু হবে কোনো শিশুর? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই অভিযোগই তুলছেন মৃত শিশুটির পরিবারের সদস্যরা। ঘটনায় মৃত শিশু বহরমপুর থানার রাজদরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাচ্চার বয়স 3 বছর, বাচ্চার বয়স 3 বছর। কালকে সন্ধ্যের সময় ভর্তি করেছে, সন্ধ্যে থেকে কোনো চিকিৎসা নাই বাচ্চার। বাচ্চা যখন ঝিকরে উঠেছে, সবকিছু হয়েছে, তখন সিস্টারদেরকে বলেছে, সিস্টাররা কোনো গ্রেজি না, ধাক্কা মেরে ফেল দিচ্ছে আমাদের রুগীকে। আর গেটে ধাক্কা মেরে বাকি দিয়েছে। বুঝতে গেলে গেটে মাস্তানি করছে, পুলিশ মাস্তানি করছে এখানে। হ্যাঁ, ও মাস্তানি করছে, ধাক্কা মেরে ফেলছে, ঢুকতে দিচ্ছে না ভিতরে, বাচ্চাকে মেরে দিছে। সকালবেলায় কোনো ডিসিপ্লিন নাই, এদের কোনো ডিসিপ্লিন নাই, এরা কোনো মানবতা নাই। এরা একবারে অরাজকতা করছে, এই হসপিটালে ওষুধ বিক্রি করছে, এই হসপিটালে ইঞ্জেকশন বিক্রি করছে, কোনো পরিষেবা নাই রুগীদের। শুধু ভর্তি করা হয়েছে আর লাশলি বাইরে নিয়ে এই হয়েছে এই হসপিটালে। মেডিকেল হসপিটাল ডাক্তারের পৌরসভাটা একটু ভালো করতে হবে। আমার নাম সাইফুল্লাহ, আমার রাজদরপাড়া বাড়ি, বহরমপুর থানা। চিকিৎসা করতে দেখছিলাম এই মেডিকেল হসপিটালে। হ্যাঁ, কালকে সন্ধ্যের সময় ভর্তি করা হয়েছে। বাচ্চার বয়স 3 বছর, বাচ্চা মারা গেল, শুধু জ্বর হয়েছিল, আর কিচ্ছু হয়নি। শিশুটা আমি যদিও ওর বাবার নাম জানি না বা মামার নাম জানি না, 4টের সময় ভর্তি হয়। 4টের সময় ভর্তি হওয়ার পরে যে ওকে ডাক্তার যে পরিষেবাটা দেবে সেটা কোনো লোক নেই। আর দ্বিতীয়ত যে মানে এই গার্জেন পক্ষ যাতে যাচ্ছিল এদেরকে যেতে দেওয়া হয়নি। কারণ সে ডাক্তার কিন্তু বলতে পারে যে আমি আমার ছেলেকে দেখাবো, আমি ডাক্তার খুঁজি বা নাচ খুঁজি, এরকম কোনো সিচুয়েশন নেই। আমি চাইছি যে এটা বাস্তব কথা বলতে গেলে অবশ্যই অবশ্যই একদম 100% গ্যারান্টি, গাফিলতি অবশ্যই আছে, নাহলে এরকম সিচুয়েশন হবে না। আমি জানি একটা বয়স্ক লোক মারা গেলে কোনো অসুবিধা হয় না, সে প্রাপ্ত বয়স্ক মরতেই পারে, কিন্তু 3 বছরের বাচ্চা সেটা মারা যায় কিভাবে? চিকিৎসা হবে। আপনি যে কোনো জায়গায়, আপনি বম্বে বলেন, যে কোনো জায়গায় যাবেন, বাচ্চাদের চিকিৎসা সবসময় আগে। কিন্তু বাচ্চাটা কেন চিকিৎসা হলো না? বাচ্চাটা তো মানে চিকিৎসা হওয়াই মারা গেল, এটা তো সবাই বলবে।